চিন্তা আমাদের করে লাভ নেই। ওদের রাস্তার চিন্তা হচ্ছে, আমাদের রাস্তার চিন্তা। গাড়ি যা করছে সে গাড়িওয়ালা বুঝবে সে কি করে তুলবে। इसका कारण नरेंद्र मोदी है। বাবু দিয়ে আসছো মা, মা কিছু বলেনি? কি দিতে আসছো মা? ইঞ্জিন আনতে আসছি। রাস্তাটি গাড়িটি যখন আসে আমরা কিন্তু স্থানীয়ভাবে বারণ করছিলাম যে রাস্তাটি খুব খারাপ, এই গাড়ি এই লোড গাড়ি রাস্তা দিয়ে যাবে না। যে কোনো প্রকারে সাইকেল মোটর সাইকেল যেত, কিন্তু এই গাড়িতে প্রায় 100 থেকে 150 সিএফটি বালি নিয়ে এত ভারী গাড়ি, আমরা বারবার বারণ করা সত্ত্বেও উনি শুনেননি, গাড়িটি নিয়ে আসে এবং আজ এই দুর্ঘটনা। चला पूरे हैं बड़ा গাড়ি তোলা আমাদের চিন্তা, যার গাড়ি পড়ে সে চিন্তা করে। আমি যাবো 8 ঘন্টা একটু খুলে আসবে শুধু করে বলতে হবে। মানে আমি খালি নমস্কার, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি এই রাস্তাটি লক্ষ্মীকুণ্ড রাস্তাটি প্রায় গত বছর থেকেই খারাপ। গত বছরে রাস্তাটি ধস নেমে যায়, আমরা বারবার প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে জানাই কিন্তু কোনো রকম সুরাহা পাইনি। এই 1 বছর এখানকার অধিবাসীরা যান জখম হাতে নিয়ে চলাচল করত। এই রাস্তাটি আগে পিছে মানে 400 মিটারে ইধার ওধার করে দুটি স্কুল আছে, দুটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল। ছাত্রদের পরীক্ষা, তাদেরও যেতে অসুবিধা। এই মেন রাস্তাটি আজ অকেজো, আমরা প্রশাসনকে বারবার জানিয়েও কোনো রকম সাহায্য পাইনি। আমরা অনুরোধ করব প্রশাসনকে অতি সত্বর রাস্তাটি মেরামত করার জন্য, নয়তো স্কুলে যাওয়ার জন্য বা স্থানীয় মানুষের বাজার থেকে শুরু করে সমস্ত জিনিস মানে সমস্ত জায়গায় যাতায়াতের রাস্তা আজ বন্ধ। এই অবস্থায় আমরা প্রশাসনের অনুরোধ করব অতি সত্বর যেন এই রাস্তাটি মেরামত করা হয়, নয়তো আজ এই গ্রামের প্রায় উভয় গ্রামের লোক সংখ্যা প্রায় 2 থেকে 2.5 হাজার। এদের এই বর্ষাকালে যাতায়াতের মেন রাস্তাটি বন্ধ হওয়ার জন্য অতি দুর্যোগ বা দুর্ভোগে পড়বে। সেক্ষেত্রে আমরা আর মানে পুনরায় রিপিট করছি, এই রাস্তাটি যেন অতি সত্বর 1-2 দিনের মধ্যে রিপেয়ারিং করে রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়, নয়তো স্থানীয় বাসিন্দা এমনকি স্কুলে যাওয়ার ছেলে মেয়েরাও খুব অসুবিধা পড়বে। স্কুল যাওয়া পর্যন্ত তাদের খুব অসুবিধা হবে। এই রাস্তাটি রিপেয়ারিং হয়, আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখব। আরও 2 জন সাক্ষী নিলেন, বলো না গাড়ি আরে খালি গাড়ি আমরা পেরাতে যাইনি কোনো সময়, কিন্তু যা মোটামুটি চলার মতন আছে যেটা কেন মানে ভেঙে যাবে।